গতকালকের এখানে একটি হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে মানববন্ধন করা হয়েছে মাওলানা মাসুদ হাসান ফিরোজের বিরুদ্ধে। সেখানে লেখা হয়েছে তিনি জঙ্গিপুর শিক্ষক। যেহেতু মাওলানা মাসুদ হাসান ফিরোজ একজন সুনামধন্য আলেম, চরমনাই মাদ্রাসা শিক্ষক, তিনি যদি জঙ্গি হয়ে থাকেন তাহলে চরমনাই মাদ্রাসা সহ এই দরবার এখানে সংশ্লিষ্ট সবাই জঙ্গির সাথে কানেক্টেড। তা আমরা এই সুষ্ঠু তদন্ত এবং দাবি জানাচ্ছি এবং বিচার দাবি জানাচ্ছি যে কোথায় জঙ্গি, কোন জায়গায় জঙ্গি প্রশিক্ষণ দেয়, এটা যদি সুষ্ঠু বিচার না হয়, তদন্ত না হয়, তাহলে আমরা আগামী দিনে এর জন্য আরও কর্মসূচি দেব এবং আইনের যে বিষয় আছে আমরা মানহানি মামলা সহ সকল মামলা এবং আইনের আওতা আইনের বিচারের মুখোমুখি আমরা দাঁড় করবো ইনশাআল্লাহ। মুফতি মাসুদ হাসান ফিরোজ সে একজন বিশ্বাস, সে একজন ইসলাম ধর্মের কাজী, সে একজন মসজিদের দায়িত্বশীল। কি করিয়া তিনি জঙ্গি প্রশিক্ষক হলেন এর জবাব চাই। যদি এর সঠিক উত্তর সরকার না দেয় তাহলে জনগণই তার জবাব দেবে, এর কোনো বিকল্প নাই। এর মূল দাবি আমাদের। মূলত আমাদের দাবি হইল চরমনাই মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি মাসুদ হাসান ফিরোজ, তার বিরুদ্ধে সম্পূর্ণ অনৈতিকভাবে, অন্যায়ভাবে জঙ্গি প্রশিক্ষক এই তকমা দিয়ে গুঠিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি এবং সেক্রেটারি তাদের প্ররোচনায় হিন্দু ভাইয়েরা তারা গতকালকে এই টাউন হলে একটি মানববন্ধন করেছে, যার চরমভাবে এই জঙ্গি প্রশিক্ষক এর ব্যাখ্যা তাদেরকে দিতে হবে। কিভাবে সে জঙ্গি প্রশিক্ষক হয়? যে ফিরোজ এই মাটিতে জন্ম হয়েছে, এইখানে তার বসবাস, এখানে তিনি সবার মাঝে সে চলে। এই বরিশাল শহরে সে কাজী সাহেব, চরমনাই মাদ্রাসা শিক্ষক, গুঠিয়ার পীর সাহেব, সে কিভাবে জঙ্গি প্রশিক্ষক হইল? কোথায় জঙ্গি সে ট্রেনিং দেওয়া হইল? প্রশিক্ষমানিত যে ট্রেনার সে কোথায় ট্রেনিং দিল? এর জবাব এই গতকালকে হিন্দুদের ভাইরা দাদারা যে এই করছে তাদেরকে দিতে হবে। আর নাহলে বলতে হবে এইটা কার প্ররোচনায়, কার ইন্ধনে তারা করছে। কারণ আমি হিন্দু ভাইদেরকে বলবো, দাদাদেরকে বলবো, আমরা 5ই আগস্ট যখন মন্দির রেখে এই পুরোহিতরা পালাইছে, তখন ইসলামী যুব আন্দোলন ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে বাংলাদেশের সকল মন্দির পাহারা দিছে। আমি কাজী মামুন এই জগন্নাথ মন্দির পাহারা দিছি, তার ছবি ভিডিও এখনো আছে অনলাইনে। এবং এই যে কয়টা মন্দির পাহারা দিছে, এই আমার দাবি হইল, আমি সম্মানের সাথে এবং মানে আনুগত্যের সাথে বলছি আমার ভাইরা হিন্দু ভাইদেরকে যে আপনারা এই যে প্রশিক্ষক লেখছেন এই বিষয়ে আপনারা ক্ষমা চাবেন এবং আপনাদের ভুল স্বীকার করবেন।